এই আমাদের ছাদ বাগান। ছাদ বাগানে এই যে আঙ্গুর গাছ, এটা হচ্ছে হাইব্রিড আঙ্গুর, নাসিক থেকে আনা। এবার দু তিনটি ফল ছড়া দিয়ে ঝরিয়ে ফেলেছে, এবার আর ও ফল দেবে না। এই আমার যে ছাদ বাগানের সামগ্রিক অবয়ব। এই আম গাছটি আমি এলা আম তুলেছি, এটি দিয়ে 4-5 রকমের আম গাছ তৈরি করব। একটা আমের মধ্যে 4-5 রকম আম ফলবে আর কি। এই যে আমার পান গাছ, আমি এটা হায়দ্রাবাদ থেকে এনেছিলাম, খুব সুন্দর হয়েছে। এই ফুলটি আমি আসাম থেকে এনেছি, আসামের এক চা বাগান থেকে, খুব সুন্দর ফুল। আমার এখানে 3-4 রকমের ধুত্রা গাছ আছে। এর মধ্যে এটি হচ্ছে সাদা ধুত্রা, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি পাতাবাহার। পাতাবাহার, হ্যাঁ, না না হবে, হচ্ছে এটা হচ্ছে মাধবীলতার দুটি গাছ উঠিয়েছে একটা গাছ থেকে। এটা হচ্ছে হাইব্রিড জবা, গাছগুলি খুব ঘন হয়ে গেছে। এই হচ্ছে আমার ছাদ বাগানের কলা গাছ, 3টি কলা গাছ, হ্যাঁ 3টি কলা গাছ। এই হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছে সবেদা হচ্ছে না, এটা 5-6 বছর হয়ে গেছে, তবু রেখে দিয়েছি। এটা কালাপাতি, বল সবেদা, এগুলো এনে এর সাথে জোড়া লাগিয়ে জোর কলম দিয়ে বিভিন্ন রকম সবেদা ফলাবো। এই হচ্ছে আমার শেফালি ফুলের গাছ, শিউলি ফুলের গাছ। এ হচ্ছে ছাদ বাগানে আমার আখ, হচ্ছে ড্রাগন ফল। ছাদ বাগানে হচ্ছে ড্রাগন ফল গাছ, এখনও ফলেনি, 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমার আমলকি গাছও আছে, এখানে একটা পাইন গাছ আছে। তারপরে এই হচ্ছে আপেল গাছ, আমি সিমলা থেকে 4টি আপেল ও একটি পেঁয়াজ গাছ এনেছিলাম। এই একটি আপেল গাছ। এখানে যে কলা গাছও আছে, আমার ছাদ বাগানে 3টি কলা গাছ লাগিয়েছি। এই হচ্ছে আমার জবা, দেশি জবা গাছ। এই হচ্ছে আপেল গাছগুলো, এই যে আপেল গাছ। এখানেও আমার ড্রাগন গাছ আছে, আর প্রচুর পরিমাণে নীলকণ্ঠ হয়েছে। এই যে জবা, প্রচুর পরিমাণে সাদা ফুল ফুটেছে। এগুলো কি ফুল বলে? মাল, হ্যাঁ, সাদা ফুল ফুটেছে। এই গোলাপ গাছগুলো আমার হাতেই করা। এই পেয়ারাটি বারুইপুরের পেয়ারা, খুব ভালো পেয়ারা, কদিন আগেও একটা লাস্ট খেয়েছি। এখানে প্রচুর পরিমাণে ফুল ছেড়েছে। আর এই হচ্ছে আমার এই যে আপেল গাছগুলো, আপনাদের সবাইকে দেখালাম। এই আপেল গাছগুলো আমি সিমলা থেকে এনেছি। আর এই যে আঙুর গাছ দেখছেন, এই আঙুর গাছটা, এখানে 4টি আঙুর গাছ, 1টা 2টা 3টা 4টা। এই আঙুর গাছগুলো গতবার লাগিয়েছি আমি, এই বেশি না, নভেম্বর মাসে লাগিয়েছিলাম। এই আঙুর গাছের বর্তমান অবস্থা এরকম হয়েছে, তবু 2টো ছড়া বলেছি, ছেড়েছিল, আবার ফেলে দিয়েছি, গাছগুলোকে খাওয়া দিয়ে দিয়েছিলাম। তাই এগুলো সামনেবার হবে আশা করছি। এগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় আঙ্গুর, এবং পুষা প্রজাতিরও আঙুর আছে। যাও, আঙুরগুলো এগুলি ফলেনি। হ্যাঁ, আর এ হচ্ছে আমার প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে, আপনারা দেখছেন, সাদা ফুলও ফুটেছে। এই হচ্ছে কাঠচাপা, এই যে কাঠচাপা গাছের প্রচুর কড়ি এসছে। এই হচ্ছে নীলকণ্ঠ ভরে গেছে। এই হচ্ছে থাই প্রজাতির কালো আখ, একটি উঠাতে পেরেছি আমি। হ্যাঁ, আর এ হচ্ছে নীল জবা আছে, 2-3টা গাছ করেছি একটা গাছ থেকে। এ হচ্ছে আমার চাইনিজ কমলা ছাদ বাগানে।
আর আপনারা দেখছেন যে আমরা গাছটি আজকে 4-5 বছর হয়ে গেছে, ফলছে না। এটাকে একবার কেটেও দিয়েছিলাম কিন্তু হলো না। এবার দেখি, এবার না হলে আরেকটি আমরা গাছ এনে এর সাথে জোড়া লাগিয়ে এই গাছটিকেও ফলাবো। এই যে কমলা লেবু দেখুন, অনেক প্রচুর পরিমাণে ফুল ফুলেছে। এই যে একটি পেকেছে, গতকাল একটা বাচ্চা তুলে নিয়েছিল। আর এই যে আমার ছাদ বাগানের এলাহাবাদের পেয়ারা, খুব মিষ্টি এবং লাল টকটকা হয়। এই পেয়ারাগুলো খুব সুন্দর, খুব সুন্দর। এই যে দেখুন পেয়ারার ফুল এসছে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে ছোট্ট গাছ। এগুলো হচ্ছে হলুদ গোলাপ, আমার নিজে হাতে হাইব্রিড করা। এই আম গাছটি 6-7 বছর হয়েছে, এখনও ফুলছে না। হ্যাঁ, এখন কি করলে ফলবে তাও বুঝতে পারছি না। এবার এই যে সিন্ধু আম, আমি আমও এনেছি মিদনাপুর থেকে কতগুলো, কিন্তু যে কোনো নার্সারি থেকে আপনারা কিনুন, এই নার্সারির মধ্যে গিয়ে গাছ কিনবেন, অনলাইনে গাছ কিনবেন না। অনলাইনে ভালো গাছ ওরা দেয় না, অনলাইনে গাছ দেয় না। এই যে পাইন গাছ, এই যে আমাদের তৃতীয় কলা গাছ। আর এই হচ্ছে আরেকটি কাঠচাপা, এটা হচ্ছে সাদা কাঠচাপা। আগে যেটা দেখিয়েছি ওটা লাল কাঠচাপা। এই হচ্ছে আমার হিরোইন রক্তকরবী। এই যে রক্তকরবী, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। রক্তকরবী প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। হ্যাঁ, এই যে প্রচুর পরিমাণে ফুটেছে রক্তকরবী। যে ওদিকে ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এ হচ্ছে মিষ্টি কুমড়া হয়েছিল, একটা তুলেছে। এই যে মিষ্টি কুমড়া ছোট্ট ইয়েতে লাগিয়েছি, এই যে মিষ্টি কুমড়া গাছ প্রচুর পরিমাণে। এটা হচ্ছে আমার ছাদের 3 তাল। এ হচ্ছে আমার হিরোইন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল এসছে। এটা হচ্ছে জামরুল। হ্যাঁ, এই গাছটাকে কেটে ফেলে দিয়েছিলাম এক ইউটিউবারের, ইউটিউব দেখে গাছটাকে আমি নষ্ট করে ফেলেছি। আপনারা আমার মতো ভুল করবেন না। এই ছাদ বাগানে থাকলে গাছ যতখানি প্রয়োজন ওইভাবেই কাটবেন, বেশি কাটবেন না। হ্যাঁ, আর বড় টবে দেবেন। এটা আমার টবটি বড় আছে, কিন্তু আরও বড় টবে দেওয়া ছিল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল ফলেছে, এক এক গাছ উপর থেকে নিচ পর্যন্ত, এবং বিভিন্ন রকম আছে। বিভিন্ন রকম ছোট থেকে বড় হয়েছে। আর এটা হচ্ছে আমার বারুইপুরের পেয়ারা তো দেখিয়েছি, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। হ্যাঁ, প্রচুর আম গাছে উঠিয়েছি আমি। এই যে আমার এখন দেখাচ্ছি আপনাদের ছাদ বাগানের প্রথম পার্ট দেখালাম, আমার দ্বিতীয় পার্টে সিঁড়ি দিয়ে তৃতীয়। এই দেখুন জবা ভর্তি হয়ে এসছে, এবং আমি বিভিন্ন জৈব সারই প্রয়োগ করি। হ্যাঁ, তবে কীটনাশকটা আমি যে কৃত্রিম কীটনাশক বাইরের ওটা দেই। হ্যাঁ, কনফিডার। এই দেখুন আমার হচ্ছে দ্বিতীয় হিরোইন। আমি হায়দ্রাবাদ থেকে আঙ্গুর গাছ এনেছিলাম, যে প্রচুর পরিমাণে আঙ্গুর ফলেছে। এবার এই যে প্রচুর পরিমাণে আঙ্গুর ফলেছে, আঙ্গুর ফলেছে প্রচুর পরিমাণে। এই আঙ্গুরগুলো প্রচুর পরিমাণে ফলেছে। ছোট্ট গাছ, আমার ছোট্ট ছাদ বাগান, আমার অভিজ্ঞতা নেই, তাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই যে শশা গাছ, অনেক চেষ্টার ফলে এবার শশা উঠেছে। আমাদের যে কোনো নার্সারি থেকে আমি বীজ কিনেছি, বীজগুলো ঠিক ভালো ছিল না, এবার হয়েছে। হ্যাঁ, এই যে ছাদ বাগানের আমার লাস্ট যে আপেল গাছটি, সবগুলোই আমার বিভিন্ন প্রজাতির আপেল আমি এনেছি, এবার লাগিয়েছি ডিসেম্বরে। গাছগুলো খুব ভালো হয়েছে। এই যে আমার হচ্ছে দেশের বাড়ি থেকে গন্ধরাজ লেবু এনেছি, এই দেখুন ফুলেছে, প্রচুর পরিমাণে ফুলেছে গন্ধরাজ লেবু। এই যে প্রচুর পরিমাণে ফুলেছে গন্ধরাজ লেবু। আর এই যে শশা এবার ফলাতে পেরেছি, প্রথমবার শশা ফলাতে পেরেছি। এই যে শশা প্রচুর পরিমাণে হয়েছে, শশা হয়েছে। এই দেখুন শাখায় শশা ভর্তি। হ্যাঁ, শশা গাছ অল্পতেই ফুলে। এই দেখুন শশা প্রত্যেকটা ডগায় দেখুন, ছোট্ট গাছ ভর্তি। আর
আঙুরগুলো তো আপনাদের আশা করি ভালো করে দেখাতে পারছি। হ্যাঁ, এই যে দেখুন আমার ছোট্ট আঙুর গাছ ভর্তি হয়ে আঙুর এসছে। হ্যাঁ, দুটো আঙুর, এটা হায়দ্রাবাদ থেকে এনেছিলাম, আর নিচে আপনাদের যেটা দেখালাম হাইব্রিড প্রজাতির, ওগুলো হচ্ছে নাসিক থেকে এনেছিলাম। এই হায়দ্রাবাদের আঙুরটা খুব ভালো হয়েছে, এবং হায়দ্রাবাদ থেকে আমি যেটা এনেছিলাম ঝিঙা, এই ঝিঙা প্রচুর পরিমাণে ফলেছে। গতবার একটি বিছন রেখেছিলাম, ওই বিছন থেকে এবার শাখা পোশাখা একটা ভর্তি হয়ে গেছে আমার ঝিঙা। হ্যাঁ, ঝিঙা প্রচুর পরিমাণে হয়েছে দেখুন। প্রচুর পরিমাণে ঝিঙা হয়েছে। এই যে ঝিঙা ঝিঙা হয়েছে প্রচুর পরিমাণে ঝিঙা। তারপরে এই যে শশা গাছও ফলেছে। এবার অনেক ডাঁটা লাগিয়েছিলাম, মাত্র একটি ডাঁটা হয়েছে। আর এই যে কুল গাছ ছাদে আমি ট্রায়ালে দিয়েছি। এটা হচ্ছে আপেল কুলের গাছ। এই যে এবার এটাও ইউটিউব দেখেই আমি দেখেছি, মানে বিভিন্ন লোকের দেখে এটাকে কাটিং করে দিয়েছি, সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই যে আমার এটাকে মহালিসা বলছে ওরা, যেটাকে ব্যানানা বলে। আম এসছিল অনেক, আমগুলো পড়ে গেছে। এই যে আমি টুকটাক লঙ্কা গাছ, লেবু গাছ, হ্যাঁ লেবু গাছ দেখুন। এই যে গোল লেবু হয়েছে আমার অনেক। হ্যাঁ, খুব ঘন হয়ে গেছে গাছগুলো। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির আম। এই যে আমি এটা হায়দ্রাবাদ থেকে এনেছি নাসিকের কমলা লেবু ভালো এসছে। নাসিকের কমলা লেবু প্রচুর পরিমাণে এসছে, পরিমাণে এসছে নাসিকের কমলা লেবু হয়েছে। হ্যাঁ, পাতার জন্য দেখতে পাচ্ছে না, আছে 25-26টার মতো হয়েছে। আর এই যে এগুলো আশা করি ফুলবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেন্সেশন। এটা হচ্ছে পুষা অম্বিকা। আর এটি হচ্ছে আমার বাংলাদেশের বাড়ি 13। আমি ট্রায়াল বেসিসে আম লাগিয়েছি। এই যে আমার বেগুন গাছে আমি প্রচুর পরিমাণে বেগুন খেয়েছি, আমার দেশি বেগুন এই যে হচ্ছে। হ্যাঁ, এগুলো আমি গাছটা কাটিনি। আর এই যে আমার গোল বেগুন, এটাও ট্রায়ালে দেখলাম হয় নাকি। এই যে গোল বেগুন, এই দেখুন গোল বেগুন, এই যে গোল বেগুন।